ও, এই যে দেখো মেঘ উঠতেছে, ওই যে আর্মি ক্যাম্প। ওরে বাবা রে বাবা, তো কিছুই দেখা যায় না, একটা ভৌতিক ভৌতিক ভাব আসছে, লাইট স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। আরে উঠতেছি আর উঠতেছি, নামবো কবে? গাড়ির ইঞ্জিনে গান গাছ বলে, ঠান্ডা একটা বাতাস লাগতেছে, সারা শরীরে ঠান্ডা অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আছি থানচি সাঙ্গু নদীর উপর ব্রিজে, ওই যে ওই পাড়টা ডিম পাহাড়। আমরা এখন থানচি থেকে এই সন্ধ্যা 5:30, এখন আমরা যাব আলীকদমের দিকে। আমাদের একটু লেট হয়ে গেছে। এটা হলো থানচি 3 রাস্তার মোড়, এদিক থেকে চলে গেল বান্দরবন 77 কিলোমিটার, আর এদিক থেকে 36 কিলোমিটার হলো আলীকদম, এই সরি আলীকদম, হ্যাঁ ডিম পাহাড় হয়ে। বাংলাদেশের সর্বোচ্চ মোটরেবল ওয়ে এই রাস্তাটি। ওই যে দেখা যাচ্ছে ডিম পাহাড়। ও হো হো হো, রোডের অবস্থা দেখতেছেন তো, রোড ভালোই আছে। আমাদের জন্য দোয়া করবেন। সন্ধ্যা হয়ে গেছে, কঠিন বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে। ও আল্লাহ, এখন ঠাস করে কর্নারিং এ যাওয়া যাবে না, কারণ রাস্তা দেখছেন পিচ্ছিল। মাত্রই বৃষ্টি হলো, গ্লাসে কুয়াশা, আর এদিকে প্রচুর কুয়াশা। হঠাৎ করে এরকম স্পিড ব্রেকার এসে পড়তে পারে। চাকা স্কিড করতেছে। আহ, হো 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 হো, ওই যে আল্লাহ, তুমি রহম করো। ওই যে আর্মি ক্যাম্প, লাইট জ্বলতেছে। ওই যে মেঘ, দেখছো মেঘ আটকে আছে। এই এই ভিউটা যদি আজকে দিনের বেলা ফিরতে পারতাম আর 1 ঘন্টা আগে, কি করব, যেখানে যাই সেই জায়গাটাই ভালো লাগে। মেঘ পাহাড়ের নিচে, সো এটা কি বলা যায়, মেঘ পাহাড়ের বাড়ি। এখানে কবে হবে বাড়ি? পাহাড়ে শান্তি আসবে কবে? আমরা চাইলেই যেন এখানে এসে নাইট একটা স্টে করতে পারি বা হোল্ড করতে পারি। কোনো একটা বড় গাড়ি আসতেছে বোঝা যাচ্ছে, অলরেডি দেখেন গ্লাসে তুষার পড়ে যাচ্ছে, ঠিক আছে। ও, এই যে দেখো মেঘ উঠতেছে, শিবলি। গ্লাসে শুধু এসে নিশির জমে যাচ্ছে। একটা ভৌতিক ভৌতিক ভাব আসছে। ওরে বাবা রে বাবা, তো কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না।
লাইট স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এই যে মেঘের উপরে চলে আসছে আবার। ও বাবা, একটু বেশি স্লো উঠাতে এক গিয়ার করা লাগছে, কিছু করার নাই। আবার ওখানে রাস্তাটা একটু উঁচু উঁচু। গাড়ির ইঞ্জিনে গান গাছ, অথবা বলতেছে বাবা আমার মাফ করে দে। হুম, এই যে এই ভুলটা কখনো করা যাবে না, নিউট্রাল করে ফেলানো। যাই হোক, আমি দ্রুত রেসপন্ড করছি, কারণ নিউট্রাল হয়ে গেলে গাড়ি আবার ব্যাক ফ্লিপ দিতে পারে। তো ব্যাক ফ্লিপ দিলে ওইটা আপনার জন্য খুবই বিপজ্জনক হয়ে যাবে। উঠতেছি আর উঠতেছি, আর ওই যে ওইদিকে হলো থানচি বাজার। এই এক দুই এক দুই এক দুই করে করে উঠে যাইতে হবে, কিচ্ছু করার নাই। এই ফাঁকা জায়গা একটা গাড়ি, মনে হয় ওনার বাসা বাড়ি এদিকে। এই যে এখানে সংস্কার কার্যক্রম চলতেছে। আরে উঠতেছি আর উঠতেছি, নামবো কবে? হুম, মানে বোঝাই যায় না যে এত কি করতাম। একটু স্পিড গেইন করার লাগা তুলে দিলাম, কিন্তু লাভ হলো না।
এগুলো অবশ্য পরে ওই যে ঢালাই যখন হয়ে যাবে তখন আবার রোডের মতো হয়ে যাবে, তখন আর এই ঝাঁকিটা মারবে না। ওই কোন জায়গাতে উঠে আসছে আল্লাহ, ওই যে দেখেন পিছনে লাইট। কনস্ট্রাকশন কনস্ট্রাকশন ওয়ার্কারদের গাড়ি। এই মেঘ বলেছে যাব যাব। তমাতুঙ্গি, সরি, ডিম পাহাড়ের কেবলই আগে আর্মি ক্যাম্পে আমরা আমাদের অনুমতি নিয়ে চলে আসতেছি, কারণ 6টা এখনো বাজে পারে নাই, সো আমাদেরকে আটকাইতে পারে নাই। এই এই ক্লজে আমরা বেঁচে গেছি, যদিও সন্ধ্যার পরে যাওয়াটা উচিত না পাহাড়ি পথে, কারণ দেখা যায় না, অনেক কিছুই দেখা যায় না। হ্যাঁ, এখন হলো ডিম পাহাড়ের আমরা টপ পয়েন্টে উঠবো কিছুক্ষণের মধ্যে।